ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটু আগে যে একটি ভিডিও ক্লিপ দেখলেন, সেখানে দেখা যাচ্ছে যে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে একজন অপারেটর বাটন অ্যাটাচ করতেছে। এই বাটন কিন্তু অ্যাটাচ করার একটি গাইডলাইন আছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই গাইডলাইনটি জানতে পারবেন, বা কিভাবে বাটন অ্যাটাচ করতে হয় তার একটি এসওপি আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি আজকের পর থেকে কিভাবে বাটন অ্যাটাচ করতে হয় তা জানতে পারবেন। তো এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, গার্মেন্টস ফ্যাক্টরিতে কীভাবে বাটন অ্যাটাচ করতে হয়। এটি একটি সেফটি ইস্যু। এই বাটন অ্যাটাচ যদি এসওপি ফলো করে না করা হয়, তাহলে কিন্তু আপনার বড় ধরনের একটা সমস্যা হয়ে যেতে পারে, যেমন বাটন খুলে যেতে পারে। একটা কথা মনে রাখবেন যে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে আমাদের অনেক ধরনের ডিফেক্ট হয়। স্কিপ স্টিচ, ব্রোকেন স্টিচ, পাকারিং, শেয়ারিং, গ্যাদারিং, আনইভেন, বটম হাইলো, নানাবিধ ডিফেক্ট অ্যারাইজ হয়। এই ডিফেক্টগুলো কিন্তু অলমোস্ট আমরা রেকটিফাই করতে পারি, কিন্তু এই বাটন অ্যাটাচ করার পরে বাটন যদি খুলে যায়, তখন কিন্তু আর কিছু করা থাকে না। তো এই জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় গার্মেন্টস ফ্যাক্টরিতে। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কীভাবে বাটন অ্যাটাচ করতে হয়। তো এই যে আমার হাতে একটি পলসার দেখতে পাচ্ছেন। এই পলসারের মধ্যে এখানে একটি কাছে থেকে দেখায় একটি বাটন দেখতে পাচ্ছেন। এই বাটন কিন্তু প্রথমে যখন ফ্যাক্টরিতে অপারেটর আসবে, ফ্যাক্টরিতে যখন কাজ শুরু হবে, তখন যে সেকশনে বাটন অ্যাটাচ করতে হয়, সেই সেকশনের অপারেটর এবং সুপারভাইজার বাটন যে অ্যাটাচড যে মেশিন আছে সেখানে যাবে। যাওয়ার পরে আপনার সেখানে কিছু ফেব্রিক নেবে। ফেব্রিক নিয়ে সেখানে আপনার বাটন অ্যাটাচড করবে। প্রথমে কিন্তু আপনার যে মূল যে গার্মেন্টসটি আছে, সেখানে কিন্তু বাটনটি অ্যাটাচ শুরু করা যাবে না। প্রথমে সকালবেলায় এসে যে একটা মোকআপ তৈরি করতে হবে, একটা মোকআপ থাকে, সেই মোকআপের মধ্যে প্রতিদিন কাজ শুরু করার আগে পরপর 3টি বাটন অ্যাটাচ করতে হয়। পরপর 3টি বাটন অ্যাটাচ করার পরে আপনার পুল টেস্ট করতে হবে যে এই বাটনটি খুলে যায় কি না। তো গত একটি ভিডিওতে আলোচনা করেছিলাম কীভাবে পুল টেস্ট করতে হয়, ওই ভিডিওটি আপনারা দেখে নিন। তো পুল টেস্ট একটু যেটা আলোচনা করেছিলাম, ওই ভিডিওটি আপনারা যদি দেখেন, তাহলে পুল টেস্ট কীভাবে করতে হয় তা জানতে পারবেন। যাই হোক, তো এক টুকরো ফেব্রিকের মধ্যে 3টি বাটন পরপর অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পর এটিকে পুল টেস্ট করতে হবে। পুল টেস্ট করার পরে আপনার 9 কেজি বা 90 নিউটন দিয়ে পুল টেস্ট করতে হবে। এটি যদি খুলে না যায়, তাহলে বুঝতে হবে যে বাটনটা ঠিক আছে। এটি অবশ্য সাপ্লায়ার কাছ থেকে আমাদের ডাটা শিট কালেক্ট করতে হয় যে বাটনটি কত নিউটন দিয়ে অ্যাটাচ করতে হবে। যাই হোক, তো এইভাবে আপনি এক টুকরো ফেব্রিকের মধ্যে পরপর 3টি বাটন অ্যাটাচ করলেন। অ্যাটাচ করার পরে সুপারভাইজারকে দেখায় নিতে হবে। বাটন সেকশনে যে সুপারভাইজার আছে তাকে দেখায় নিতে হবে, এবং সে যদি দেখে যে না এটি ঠিক আছে, তখন করবে কি একটি ফর্ম ফিল আপ হবে। একটা ফর্ম আছে, সেই ফর্ম ফিল আপ করে সিগনেচার নিয়ে কাজ শুরু করতে হবে। এখন বিষয় হলো, একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এখানে যে বাটন যে একটা অপারেটর অ্যাটাচ করতেছে, একটা পর্যায়ে কিন্তু সুতাটা আপনার শেষ হয়ে যাবে। তো এখন যে গার্মেন্টসটির মধ্যে সুতাটা শেষ হয়ে গেল, অর্থাৎ বাটনটা ধরলো না, এখন কি করবে? সুতার ববিন সে চেঞ্জ করবে। ববিন চেঞ্জ করার পরে কিন্তু সরাসরি সে কিন্তু আপনারই করতে পারবে না, ওই গার্মেন্টসের মধ্যে বাটন অ্যাটাচ করতে পারবে না। সেই যে আমি প্রথমে বলছিলাম, পুনরায় করবে কি, সেই যে মোকআপ আছে, মোকআপের মধ্যে পরপর আবারও 3টি বাটন অ্যাটাচ করবে। অ্যাটাচ করে পুল টেস্ট করবে। পুল টেস্ট করার পরে সে নতুন করে গার্মেন্টসের মধ্যে অ্যাটাচ শুরু করবে। শুধু তাই না, বাটন অ্যাটাচ করতে যে দেখা গেল যে সুতা শেষ হয়ে গেছে, এবং পূর্ববর্তী যে গার্মেন্টসটি ছিল, সেই গার্মেন্টসটির মধ্যে যে বাটনটি অ্যাটাচ করেছিল, সেটি কিন্তু সুতা কম থাকতে পারে এবং নাও ধরতে পারে, ভালোভাবে নাও ধরতে পারে। এই জন্যে ওটি কেটে ফেলতে হবে, অর্থাৎ ওই কেটে ফেলে নতুন করে অ্যাটাচ করতে হবে। এটাই হলো এসওপি। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন যে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে বাটন যে কীভাবে অ্যাটাচ করতে হয়, তার যে একটা এসওপি আছে বা কীভাবে একটা গাইডলাইন আছে, সেটা আপনারা জানতে পেরেছেন। রিয়েল যে বিষয়টা, সেটা আজকে জানতে পেরেছেন। তো আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে। তো ভিডিওটি যদি উপকারে আসে, তাহলে অবশ্যই একটি কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরকম গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করে থাকি। যাই হোক, আজকে আর কথা বলবো না, আলোচনা আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।